হ্যালো বন্ধুরা, আমি শুভম তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কুইজেট একাডেমিতে। আজ আমরা টাইম অ্যান্ড ডিসটেন্স থেকে একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ শিখব, যেটা তোমরা কামান দাগা অঙ্ক বলে জানো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে আমরা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও আপলোড করে থাকি। তো চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, একটি খেলার মাঠে প্রতি ১২ মিনিট অন্তর একটি বন্দুকের গুলি দাগানো হয়। একজন দর্শক প্রতি ১১ মিনিট ৫০ সেকেন্ড অন্তর গুলির শব্দ শুনতে পাচ্ছে। যদি শব্দের গতি ৩৫৫ মিটার প্রতি সেকেন্ড হয়, তবে দর্শকের গতি কত? তাহলে দেখো, মনে করো এটা একটা মাঠ এবং এখানটায় একজন দর্শক দাঁড়িয়ে আছে এবং এখানে কোনো একটি জায়গা থেকে গুলি দাগানো হচ্ছে। ঠিক আছে, গুলির শব্দ এসে দর্শকের কানে পৌঁছচ্ছে। তো যেই মুহূর্তে গুলির শব্দ এসে ইনার কানে পৌঁছচ্ছে, ইনি কী করলেন, সামনের দিকে এগোনো শুরু করলেন এবং এগোতে এগোতে একটা পার্টিকুলার স্থানে এসে যখন তিনি পৌঁছলেন, মনে করো এখানে এসে পৌঁছলো, ঠিক আছে, তারপর আবার তিনি একটা গুলির আওয়াজ শুনতে পেল। এইবার দ্বিতীয়বার যখন তিনি গুলির আওয়াজ শুনতে পেল, তিনি তার ঘড়ির দিকে তাকালেন। তিনি দেখলেন যে তিনি ১১ মিনিট ৫০ সেকেন্ড পর দ্বিতীয় গুলির আওয়াজ শুনলেন। তার মানে আমরা এখান থেকে কী বুঝলাম, যে এই যে শুরুর স্থান থেকে এই যে এতটা ডিস্টেন্স তিনি কভার করলেন, কতটুকু সময়ের মধ্যে? এই ডিস্টেন্সটুকু তিনি কভার করলেন ১১ মিনিট ৫০ সেকেন্ডে কভার করলেন। ঠিক আছে, এবং এই ১১ মিনিট ৫০ সেকেন্ডে কিন্তু দ্বিতীয়বার এই গুলির শব্দটা এইখান থেকে তার কানে এসে পৌঁছলো। তাহলে তিনি ১১ মিনিট ৫০ সেকেন্ডে এই ডিস্টেন্সটা কভার করলেন এবং শব্দ ১১ মিনিট ৫০ সেকেন্ডে এই ডিস্টেন্সটা কভার করলো। ঠিক আছে, বুঝবে কিন্তু, ভালো করে বুঝবে। আচ্ছা, তাহলে আমাকে একটা প্রশ্ন তোমরা বলো। আমাদের এখানে প্রশ্নে যেরকম বলা আছে যে ১২ মিনিট অন্তর গুলি দাগানো হচ্ছে, তাহলে এটা তো একটা সাধারণ জিনিস না, যে যদি ১২ মিনিট পরে গুলি দাগানো হয়, তাহলে শব্দ নিশ্চয়ই তিনি ১২ মিনিট পর পর শুনবেন, তাই না? ১২ মিনিট অন্তর যদি গুলি দাগানো হয়, তাহলে তিনি ১২ মিনিট অন্তর আওয়াজ শুনবে। কিন্তু তিনি শুনছেন কতক্ষণ অন্তর? ১১ মিনিট ৫০ সেকেন্ড অন্তর তিনি শব্দের আওয়াজ শুনছেন। এরকমটা কেন হলো? এরকমটা এই কারণে হলো, দেখো, গুলি ১২ মিনিট পরেই দাগানো হয়েছে, ঠিক আছে। তিনি যদি আগের স্থানে দাঁড়িয়ে থাকতেন, তাহলে তিনি ১২ মিনিট পরই আওয়াজটা শুনতে পেতেন। কিন্তু যেহেতু তিনি সামনের দিকে কিছুটা এগিয়ে গেছেন, সেজন্য তিনি ১২ মিনিটের আগে আওয়াজটা শুনলেন। কতক্ষণ আগে? ১০ সেকেন্ড আগে। ১০ সেকেন্ড আগে। এখন তোমরা যদি বলো যে স্যার বা দাদা, কীভাবে ১০ সেকেন্ড আগে? দেখো, ১২ মিনিটকে আমরা যদি এইভাবে লিখি যে ১১ মিনিট ৬০ সেকেন্ড, তাই না? ৬০ সেকেন্ড মানে ১ মিনিট এবং ১১ মিনিট ১২ মিনিট। এর থেকে যদি আমরা এই ১১ মিনিট ৫০ সেকেন্ড এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে কত থাকে? ১০ সেকেন্ড এবং ১১ কাটা চলে যায়, তাহলে ১০ সেকেন্ড। এই ১০ সেকেন্ডটা কী বলো তো? এই ১০ সেকেন্ডটা হচ্ছে শব্দের এই দ্বিতীয় স্থান থেকে এই স্থানে ট্রাভেল করার সময়। ঠিক আছে, এটা হচ্ছে শব্দের সময় এই ডিস্টেন্সটা কভার করতে। যদি ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে ১২ মিনিট পরে আওয়াজ শুনতো, ঠিক আছে। কিন্তু যেহেতু সামনের দিকে এগিয়ে আসছেন, তাই তিনি ১১ মিনিট ৫০ সেকেন্ড পর দ্বিতীয় শব্দের আওয়াজ শুনলেন, দ্বিতীয় গুলির আওয়াজ শুনলেন। তাহলে গুলি এখান থেকে এখানে ট্রাভেল করে ১১ মিনিট ৫০ সেকেন্ডে এবং এখান থেকে বাকি ডিস্টেন্সটুকু কভার করে ১০ সেকেন্ডে। তাহলে এই ব্যক্তি এই ডিস্টেন্সটা কভার করে ১১ মিনিট ৫০ সেকেন্ডে, কিন্তু শব্দ এই ডিস্টেন্সটা কভার করে কতটুকু সময়? জাস্ট ১০ সেকেন্ডের মধ্যে। আশা করি এই জায়গাটুকু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের অঙ্ক শুরু করি। আমরা কি করব? প্রথমে আমরা একদিকে লিখব ব্যক্তি এবং একদিকে লিখব আমরা শব্দ। বুঝবে কিন্তু, ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে মনোযোগ দিয়ে। একদিকে ব্যক্তি লিখলাম, একদিকে আমরা শব্দ লিখলাম। এবার আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই ব্যক্তি এবং শব্দের সময়ের রেশিওটা বের করি। তাহলে প্রথমে এই ব্যক্তির সময় লেগেছিলো এই জায়গাটুকু কভার করতে, ডিস্টেন্স কভার করতে সময় লেগেছে ১১ মিনিট ৫০ সেকেন্ড, সেটা লিখে নিই। এবং শব্দের সময় কতক্ষণ লাগে? এই জায়গাটুকু এই ডিস্টেন্সটুকু কভার করতে শব্দের সময় লাগে
জাস্ট 10 সেকেন্ড, সেটা লিখলাম। একটা জিনিস দেখো, এখানে সেকেন্ড আছে, এখানেও সেকেন্ড আছে, কিন্তু আবার 11 মিনিটে আছে। তো আমরা না একটা কাজ করি, 11টাকেও আমরা এই মিনিটটাকে সেকেন্ডে রূপান্তর করি। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 11 মিনিট সমান সমান কত হবে? 60 × 11 সমান সমান 660 সেকেন্ড। 660 সেকেন্ড হলো, এবং এখানে আবার 50 সেকেন্ডও আছে, তো সেটাও আমরা অ্যাড করে দিচ্ছি। 0, 5, 6, 11, 1, হাতে 1, 6 1 7। তাহলে এখানে কত হলো? এখানে হচ্ছে আমাদের 710 সেকেন্ড টু এখানে আমাদের শুধু 10 সেকেন্ড। তা আমরা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটি, এই 71 পেলাম, এখানে হচ্ছে 1 পেলাম। আচ্ছা, 71 আর 1 কী বলো তো? এটা হচ্ছে ব্যক্তি এবং শব্দের কিন্তু সময়ের সময়ের অনুপাত, ঠিক আছে? এটা আমরা এদের দুজনের সময়ের অনুপাত বের করলাম। তাহলে আমরা যেরকমটা জানি যে সময়কে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কী পাই? সময়কে আমরা যদি উল্টে দিই তাহলে আমরা গতি পাই। কীভাবে? এখন তোমরা হয়তো অনেকে জানো না কীভাবে গতি পাই, তাহলে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই 71 এবং 1-এর আমরা কী করবো বলো তো? লসাগু করব। 71 আর 1-এর লসাগু, এটা খুবই সহজ, 71 হবে। তাহলে 71 আমরা লিখছি মাঝখানে। এবার এই যে 71, যেটা ব্যক্তির হচ্ছে সময়ের অনুপাত, ঠিক আছে, রেশিও যেটা, এই 71 দিয়ে আমরা 71কে ভাগ করব। 71 দিয়ে 71কে আমরা ভাগ করলে ভাগফল কত আসছে? ভাগফল আমাদের আসছে 71, 1 × 71, তার মানে 1। এখানে আমরা 1 লিখছি, ব্যক্তির নিচে আমরা 1 লিখছি। এবার এই 1 দিয়ে যদি আমরা 71কে ভাগ করি, এই 1 দিয়ে 71কে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো? 71 পাবো, ঠিক আছে? তাহলে 1:71 হলো। এটা কি পেলাম? এটা হচ্ছে এই ব্যক্তি এবং শব্দের গতি। তাহলে প্রথমে 71:1, এটা হচ্ছে এদের দুজনের সময়ের অনুপাত, এবং 1:71 এটা হচ্ছে এদের দুজনের গতিবেগের অনুপাত। এখন তাহলে এই এক হচ্ছে এই 1 ইউনিট যেটা, এটা ব্যক্তির গতি, এবং 71 ইউনিট যেটা, এটা হচ্ছে শব্দের গতি। তাহলে তোমরা বলবে, আচ্ছা অঙ্কে তো আমাদের শব্দের গতি দেওয়া 355, কিন্তু আমাদের এখানে বের হলো 71, তাহলে কি আমাদের অঙ্কটা ভুল হয়েছে? না, আমাদের অঙ্কটি ভুল হয়নি। দেখো, আমরা কিন্তু এটা ইউনিটে বের করলাম, ঠিক আছে, যে ব্যক্তির গতি 1 ইউনিট এবং শব্দের গতি 71 ইউনিট। এই 71 ইউনিটের ভ্যালু আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 355, ঠিক আছে? 71 ইউনিটের ভ্যালু 355। আচ্ছা, এখন আমাকে তোমরা বলো তো, এই যে 355, এটা 71-এর কত গুণ? এটা সিম্পলি দেখা যাচ্ছে কি, যে 5 গুণ। কীভাবে? দেখো, 5 1 5, 5 7 35, ঠিক আছে? তাহলে এই 355 71-এর 5 গুণ। যেহেতু এই 71-এর সঙ্গে 5 গুণ করে আমরা 355 পেয়েছি, তো আমরা কি করব? এই যে ব্যক্তির গতি যে আছে 1 ইউনিট, এই 1-এর সঙ্গেও আমরা 5 গুণ করব, ঠিক আছে? তাহলে 5 1 5, এই 5 হচ্ছে আমাদের ব্যক্তির গতি। আমাদের এই প্রশ্নে কী বলেছে? যে তবে দর্শকের গতি কত? তবে দর্শকের গতি হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোনো একটি স্থানে 20 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতি যদি 375 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে ব্যক্তির গতি কত? একইভাবে আমরা এই দ্বিতীয় প্রবলেমটাও সলভ করব। তাহলে এটা ধরো কোনো একটা স্থান, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? মনে করি এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এবং এখানে কোনো একটা স্থান থেকে কামান দাগানো হলো। প্রথমবার কামান দাগানো হলো, প্রথমবার কামান দাগানো শব্দে ব্যক্তির কানে এসে পৌঁছলো, এবং ওই মুহূর্তে ইনি সামনের দিকে এগোতে শুরু করলেন, এবং নির্দিষ্ট একটি স্থানে যখন তিনি এসে পৌঁছলেন, ঠিক আছে, দ্বিতীয়বার কামান দাগানোর শব্দ তার কানে এসে পৌঁছলো। এবার দ্বিতীয়বার যখন তার কানের মধ্যে এসে পৌঁছলো, প্রথমবার কতক্ষণ সময় লেগেছিল? 20 মিনিট পর, ঠিক আছে? এবার দ্বিতীয়বার যখন তার কানে এসে পৌঁছলো, তিনি সময়টা দেখলেন, তিনি সময় দেখে তিনি বুঝতে পেলেন যে তিনি 18 মিনিট 45 সেকেন্ড পর দ্বিতীয় শব্দটি শুনতে পেরেছেন। সরি, পরিষ্কার করে লিখছি, 45 সেকেন্ড। 18 মিনিট 45 সেকেন্ড পর তিনি দ্বিতীয় শব্দ শুনতে পেলেন। আচ্ছা, কামান দাগানো হয় 20 মিনিট পর, তাহলে শব্দ নিশ্চয়ই তাকে 20 মিনিট পরেই শুনতে হতো, তাই না? কিন্তু তিনি শুনেছেন কতক্ষণ পর? 18 মিনিট 45 সেকেন্ড পর শুনতে পেলেন, ঠিক আছে? তাহলে তিনি কতক্ষণ আগে শুনতে পেলেন? তাহলে আমরা কীভাবে বের করব? একইভাবে 20 মিনিটকে আমরা লিখতে পারি 19 মিনিট 60 সেকেন্ড, তার থেকে আমরা
18 মিনিট 45 সেকেন্ডকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে 15, আর এখানে 19 থেকে 18 বাদ দিলে 1, তাহলে তিনি 1 মিনিট 15 সেকেন্ড আগে শুনতে পেলেন। আচ্ছা, এই 1 মিনিট 15 সেকেন্ডটা কী বলো তো? এই যে 1 মিনিট 15 সেকেন্ড আছে না, এটা হচ্ছে এই যে এই ব্যক্তিটি এখন যে স্থানে দাঁড়িয়ে আছে, এই স্থান থেকে পূর্বের স্থানে সময়ের ট্রাভেল করার যেটা সময়, ভুল বললাম, শব্দের ট্রাভেল করার যেটা সময় 1 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিটি এই প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে আসতে তার সময় লেগেছিল 18 মিনিট 45 সেকেন্ড, কিন্তু শব্দের এই ডিস্টেন্সটুকু কাভার করতে সময় লাগে, শব্দের কতক্ষণ সময় লাগে? 1 মিনিট 15 সেকেন্ড। ব্যক্তির লাগে 18 মিনিট 45 সেকেন্ড, শব্দের লাগে 1 মিনিট 15 সেকেন্ড। ব্যক্তিটি যদি পূর্বের স্থানে দাঁড়িয়ে থাকতো, তিনি 20 মিনিট পরেই শব্দ শুনতে পেত, কিন্তু যেহেতু তিনি সামনের দিকে এগিয়ে গেছেন কিছুটা, সেজন্য তিনি 20 মিনিটে না শুনে এবার 18 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 15 সেকেন্ড আগে শব্দটি শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ব্যক্তি এবং শব্দের সময়ের রেশিওটা বের করি আগের মতন করে। তাহলে এক পাশে আমরা লিখি ব্যক্তি এবং এক পাশে আমরা লিখব হচ্ছে সময়, শব্দ, তাহলে শব্দ। আচ্ছা, আমার হাতের লেখা একটু খারাপ, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ বলবে। এই ব্যক্তি এবং শব্দ আমরা লিখলাম, তাহলে ব্যক্তির সময় কতক্ষণ লাগে? 18 মিনিট 45 সেকেন্ড। এই ডিস্টেন্সটুকু কভার করতে ব্যক্তির সময় লাগে 18 মিনিট এবং 45 সেকেন্ড, এবং এই ডিস্টেন্সটুকু শব্দের ট্রাভেল করতে সময় লাগে কতক্ষণ? 1 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এখানে মিনিট সেকেন্ডে আছে, তো তাহলে আমরা কি করবো? এই মিনিটগুলোকে সেকেন্ডে আমরা রূপান্তর করে নিই। তাহলে 18 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 18 মিনিট মানে কত হবে? 60 ইন্টু 18, তাহলে 6 18 হয় 108 প্লাস একটা শূন্য, আর এর সাথে আবার 15 সেকেন্ড আছে, তাহলে 15 সেকেন্ডকে আমরা যুক্ত করে দিই, মানে 5 8 4 12 2 হাতে 1 1 1, তাহলে কত হয়? 1125। এখানে আমরা পেলাম 1125 সেকেন্ড, আর এখানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর 15 সেকেন্ড কত হয়? 75 সেকেন্ড। আচ্ছা, এটা আমরা কাটাকাটি করতে পারি, ইস্টু হবে। আমরা প্রথমে ছোট ছোট করে কাটি, 5 দিয়ে কাটি, 5 15 হয় হচ্ছে 75, আর 5 দিয়ে এটা কাটলে 5 2 10 হাতে 1 12, 5 2 10 হাতে 2, 5 5 25, আবার 5 দিয়ে কাটাকাটি যায়, 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, 2 5 5 25। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 1 3, 3 15 45, ঠিক আছে? এবার দেখো, তাহলে এই 15:1, 15 ইউনিট এবং 1 ইউনিট, এটা কি বের করলাম আমরা? এটা হচ্ছে ব্যক্তি এবং শব্দের সময়ের অনুপাত, এটা হচ্ছে সময়ের অনুপাত, ঠিক আছে? এই যে এই ডিস্টেন্সটুকু কভার করতে ব্যক্তির যদি লাগে 15 ইউনিট সময়, তাহলে শব্দের লাগবে কত? 1 ইউনিট সময়। তাহলে একইভাবে যদি সময়কে আমরা উল্টে দিই, তাহলে আমরা কি পাবো? গতি পাবো। তাহলে আমরা উল্টে দিই 1:15, এটা কি? এটা হচ্ছে ব্যক্তি এবং শব্দের গতির অনুপাত। ব্যক্তির যদি লাগে 1 ইউনিট, ব্যক্তির গতি যদি হয় 1 ইউনিট, শব্দের গতি হবে হচ্ছে 15 ইউনিট। কিন্তু আমাদের প্রশ্নে শব্দের গতি কত দেওয়া? আমাদের প্রশ্নে শব্দের গতি দেওয়া হচ্ছে 375 মিটার প্রতি সেকেন্ড, তাই তো? তাহলে এই আমরা বলতে পারি যে 15 ইউনিট মানেই 375, 15 ইউনিট মানেই 375 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? আমরা বের করলাম 15 ইউনিট, কিন্তু প্রশ্ন দেওয়া 375 মিটার প্রতি সেকেন্ড, তাহলে আমরা বলতেই পারি যে 15 ইউনিট মানেই 375। তাহলে 375 15 কত গুণ? আমরা গুণ করি, 15 2 হয় 30, তাহলে 37 থেকে 30 বাদ দিলে 7, তাহলে 75, 4 15 60, 5 15 75, ঠিক আছে? তাহলে এই 15 এবং 25 গুণ করলে আমরা 375 পাই। একইভাবে তাহলে আমরা কি করব? এই 1-এর সঙ্গে আমরা 25কে গুণ করব, 25 1-কে হয় হচ্ছে 25। তাহলে 375 মিটার প্রতি সেকেন্ড যদি শব্দের গতিবেগ হয়, 25 মিটার প্রতি সেকেন্ড হবে হচ্ছে ব্যক্তির গতি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন,
কোনো এক স্থানে 25 মিনিট অন্তর কামান দাগা হয়। এক ব্যক্তি যিনি ট্রেনে করে সেই দিকে যাচ্ছিল, 24 মিনিট 50 সেকেন্ড অন্তর তিনি সেই শব্দ শুনতে পাচ্ছে। যদি শব্দের গতি 447 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে ট্রেনটির গতি কত? দেখো, এবার কিন্তু ট্রেনের গতি চেয়েছে, ঠিক আছে? তো তোমরা একদমই ঘাবড়াবে না। ডিফারেন্স শুধু এতটুকুই, এর আগের অঙ্কতে আমরা ব্যক্তির গতি বের করেছি, এবার ট্রেনের গতি বের করব, ঠিক আছে? এর আগে ব্যক্তিটি হেঁটে হেঁটে তিনি ডিস্টেন্স কভার করছিলেন, এবার তিনি ট্রেনে করে কভার করছেন কিন্তু, ঠিক আছে? তো এবার আমরা ট্রেনের গতি বের করব, পদ্ধতি একই রকম থাকবে। তো দেখো, মনে করো এটা কোনো একটি স্থান এবং এখান থেকে কামান দাগা হচ্ছে, এবং এখান থেকে এক ব্যক্তি, এখানে মনে করো একটা ট্রেন, এই ট্রেনের মধ্যে একজন ব্যক্তি তিনি আছেন, ঠিক আছে? তিনি কোন দিকে যাচ্ছে? যেদিক থেকে কামান দাগা হচ্ছে তিনি সেদিকে কিন্তু যাচ্ছে, এদিকে তিনি যাচ্ছেন। এবার প্রথমবার কামানের আওয়াজ তিনি শুনতে পেলেন, তিনি 25 মিনিট পর। যেই কামানের শব্দ তার কানে এসে পৌঁছলো, তিনি সামনের দিকে এগোতে শুরু করলেন, এবং এগোতে এগোতে যখন মনে করো তিনি এইখানে এসে পৌঁছলেন, তিনি দ্বিতীয়বার কামানের আওয়াজ তিনি শুনতে পেলেন, ঠিক আছে? দ্বিতীয়বার তিনি শুনতে পেলেন। এবার দ্বিতীয়বার যখন তিনি শুনতে পেলেন, তিনি সময় দেখলেন, কি দেখলেন তিনি? যে তিনি 24 মিনিট 50 সেকেন্ড পর তিনি দ্বিতীয় শব্দটি শুনতে পেলেন, ঠিক আছে? তার মানে তিনি 24 মিনিট 50 সেকেন্ড ধরে এই ডিস্টেন্সটুকু তিনি কভার করছিলেন। এই ডিস্টেন্সটা তিনি গত 24 মিনিট 50 সেকেন্ড ধরে কভার করছিলেন, তাই না? তাহলে লিখে দিচ্ছি আমি 24 মিনিট 50 সেকেন্ড। এবং যেরকম তিনি এই ডিস্টেন্সটাও 24 মিনিট 50 সেকেন্ড ধরে কভার করছিলেন, শব্দও কিন্তু এই যে এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটুকু শব্দও কিন্তু 24 মিনিট 50 সেকেন্ড ধরে কভার করছিল, ঠিক আছে? তাহলে প্রথমবার তিনি শুনতে পেলেন 25 মিনিট পরে, এবার তিনি শুনতে পেলেন 24 মিনিট 50 সেকেন্ড পর। কেন? কতক্ষণ আগে তিনি শুনতে পেলেন? তিনি 25 মিনিটের থেকে 10 সেকেন্ড আগে তিনি শুনতে পেলেন। কেননা তিনি এই যে আগে যেখানে ছিলেন সেখান থেকে তিনি কিছুটা পথ সামনের দিকে এগিয়ে এসছেন, যার জন্য তিনি 10 সেকেন্ড আগে শুনতে পেলেন। এখন এই যে ডিস্টেন্সটুকু তিনি কভার করলেন 24 মিনিট 50 সেকেন্ডে, এই ডিস্টেন্সটুকুই তাহলে শব্দ কতক্ষণে কভার করে? 10 সেকেন্ড। আর আমি এবার হিসাব করে দেখালাম না, কারণ তোমরা তো বুঝতেই পেরেছো কীভাবে 10 সেকেন্ড আসছে। তাহলে এই ডিস্টেন্সটুকু যেটা এই ব্যক্তি 24 মিনিট 50 সেকেন্ডে কভার করেছে, শব্দও কিন্তু এই ডিস্টেন্সটাকে জাস্ট 10 সেকেন্ডে কভার করলো। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি। এক পাশে আমরা লিখব, তোমরা ট্রেন লিখতে পারো বা ব্যক্তি লিখতে পারো, ঠিক আছে? আমি ব্যক্তি লিখছি। এক পাশে ব্যক্তি লিখলাম, আর এক পাশে আমরা শব্দ লিখব। তাহলে প্রথমে আমরা আগের মতন করি, প্রথমে আমরা কি বের করব? সময়ের অনুপাত বের করব। তাহলে এই ডিস্টেন্স কভার করতে ব্যক্তিটির কত সময় লেগেছিল? 24 মিনিট 50 সেকেন্ড। সেটা লিখি 24 মিনিট 50 সেকেন্ড। এবং এই ডিস্টেন্সটাকে কভার করতে সময়ের কতটুকু সময় শব্দের কতক্ষণ সময় লাগলো? 10 সেকেন্ড। সেটা লিখে দিচ্ছি এখানটায়। তাহলে 24 মিনিট 50 সেকেন্ড আর 10 সেকেন্ড। তাহলে এই মিনিটটাকে আমি সেকেন্ডে বের করি। তাহলে 24 মিনিট মানে 24 ইন্টু 60 সেকেন্ড। 4 6 24 4 হাতে 2, 6 2 12, 13 14 আর একটা 0, প্লাস এখানে 50 আছে, সে 50 সেকেন্ডকেও যুক্ত করি। 0 5 4 9 4 1। তাহলে এখানে কত? 1 4 9 0 সেকেন্ড ইস টু 10 সেকেন্ড। এই 1 0 এই 1 0 কাটলাম, তাহলে কত আসলো? 149 ইস টু 1। এই 149 ইউনিট হচ্ছে ব্যক্তির সময়, আর 1 ইউনিট হচ্ছে শব্দের সময়। তাহলে সময়কে আমরা লিখে দিচ্ছি আমি, এটা হচ্ছে এদের সময়ের অনুপাত। তাহলে সময়কে আমরা উল্টে দিলে আমরা পাই গতি। তাহলে উল্টে দিচ্ছি 1 ইস টু 149। এই 1 হচ্ছে এই ব্যক্তির গতি, 1 ইউনিট হচ্ছে ব্যক্তির গতি, আর 149 কত? এটা হচ্ছে শব্দের গতি। লিখে দিচ্ছি গতি। আচ্ছা, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে শব্দের গতি কত? প্রশ্নে দেওয়া শব্দের গতি 447 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই 149 ইউনিটের ভ্যালু হচ্ছে 447 মিটার প্রতি সেকেন্ড।
ঠিক আছে, তাহলে এটা এর কত গুণ? দেখি 3 নং 27 7 2 3 14 42 তাহলে 40, তাহলে 3 গুণ হবে। ঠিক আছে, এটা 3 গুণ 447 149 3 গুণ। 3 দ্বারা আমরা যদি একে গুণ করি তাহলে আমরা এই এই গতিটুকু আমরা পাবো, 447 পাবো। তাহলে একইভাবে আমরা একের সঙ্গে যদি 3 গুণ করি, 3 একে 3, এই 3 মিটার প্রতি সেকেন্ড, তাহলে কী হবে? আমাদের ব্যক্তির গতি বা ট্রেনের গতি তোমরা বলতে পারো। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই লাইক করবে। ও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে, এই রিলেটেড তোমাদের যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই সেটা নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করব। তো আজকের মতো এই পর্যন্ত থাক। ভালো থেকো তোমরা সবাই। টাটা।